আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করতে হবে। ক্রমিক নং 1 পদের নাম ইমাম বা আরটি পুরুষ, পদের সংখ্যা 3টি। এখানে ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ, পদের সংখ্যা 1টি। এখানে জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা এবং জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী পুরুষ, পদের সংখ্যা 15টি। যোগ্যতা এইচএসসিতে 2.50 কমপক্ষে থাকতে হবে এবং এসএসসিতে 3.0 থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে ড্রাফটসম্যান পুরুষ, পদের সংখ্যা 4টি। জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমিক রয়েছে কার্পেন্টার পুরুষ, পদের সংখ্যা 3টি। যোগ্যতা জেএসসি পাস হতে হবে। 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর ক্রমিক রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, পদের সংখ্যা 18টি পুরুষ। এখানে জিপিএ 2.50 পেয়ে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে এবং জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে এবং 3.0 থাকতে হবে এসএসসিতে। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর ক্রমিক রয়েছে সহকারী ভিএম পুরুষ, পদের সংখ্যা 1টি। বিজ্ঞান বিভাগে জিপিএ 3.0 থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে 2 বছরের ওয়ার্কশপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কারিগরি প্রতিষ্ঠানতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বর ক্রমিক রয়েছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, পদের সংখ্যা 5টি। এখানে জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর ক্রমিক রয়েছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি। এখানে এসএসসি পাস হতে হবে। 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর ক্রমিকে ইলেকট্রিশিয়ান পুরুষ, পদের সংখ্যা 2টি। এখানে জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর ক্রমিক রয়েছে মিড ওয়াইফ মহিলা, পদের সংখ্যা 2টি। এখানে জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। মিড ওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে। 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর ক্রমিক রয়েছে বয়লার অপারেটর, পদের সংখ্যা 1টি। এসএসসি পাস হতে হবে। সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে বয়লার অপারেশন বিষয়ে। 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর ক্রমিকে টেইলর পুরুষ, পদের সংখ্যা 2টি। জেএসসি পাস হতে হবে। 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর ক্রমিকে রয়েছে বুট মেকার পুরুষ, পদের সংখ্যা 1টি। জেএসসি পাস সহ 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে লস্কর পুরুষ, পদের সংখ্যা 6টি। এসএসসি জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বরে আয়া মহিলা, পদের সংখ্যা 2টি। জেএসসি পাস সহ বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বরে ফাউল কিপার পুরুষ, পদের সংখ্যা 1টি। জেএসসি পাস হতে হবে। 19 নম্বর ক্রমিক রয়েছে বাবুর্চি পুরুষ, পদের সংখ্যা 55টি। জেএসসি পাস হতে হবে। 20 নম্বরে সহকারী বাবুর্চি পুরুষ, পদের সংখ্যা 2টি। জেএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহায়ক পুরুষ, পদের সংখ্যা 7টি। জেএসসি পাস সহ 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর ক্রমিক রয়েছে মালি পুরুষ, পদের সংখ্যা 7টি। জেএসসি পাস সহ বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর ক্রমিক রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, পদের সংখ্যা 26টি। জেএসসি পাস হতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। বয়স 13 জুলাই 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবে। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশ করে পত্র আপলোড এবং মোবাইল ফোনে এসএমএসের মধ্যে জানানো হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 4 জুলাই
2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 13 জুলাই 2025 তারিখ 24 অর্থাৎ রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন পদ্ধতি রিক্রুটমেন্ট ওয়েবসাইট joinborderguard.bgb.gov.bd চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন ফি জমা দিতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে। পঞ্চম ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে। ষষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট joinborderguard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না। সে সকল প্রার্থীকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে: শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত কপি, সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে, অভিভাবক সম্মতিপত্র মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, সংশ্লিষ্ট পদে কাজ করা বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এবং ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র 2 কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত থাকতে হবে। স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। joinborderguard.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2025 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। বিশেষ দ্রষ্টব্য: আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। এখানে যে দ্রষ্টব্যগুলো আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। অতএব রেজিস্ট্রেশন ক্ষেত্রে অসংবর্ধিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকুন। বর্ডার গার্ড বাংলাদেশে চাকরির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। বন্ধুরা, এখানে যে আবেদন লিঙ্ক দেওয়া আছে, আবেদন লিঙ্কে লগ ইন করলে এভাবে আপনাদের ধাপ দেখতে পারবেন। আপনাদের যে পদে আবেদন করবেন সেই পদের উপর ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করে আবেদন করবেন। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেব। অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।